মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে মেহেরপুরের গাংনীর মঠমোড়া ইউপির মোহাম্মদপুর গ্রামের 17টি এবং 16 টাকা ইউপির কাষ্টদহ গ্রামের 3টি পরিবারকে ঘর বরাদ্দ দেয়া হয়। কাষ্টদহ গ্রামের 3টি ঘর নির্মাণ 80% শেষ হবার সময় স্থানীয় এক প্রভাবশালী আদালতে মামলা করায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে। অপরদিকে মোহাম্মদপুরের 17টি ঘর নির্মাণ কাজ সমাপ্তির পর বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বাধার মুখে পড়ে প্রশাসন। গ্রামের প্রভাবশালী সাবেক সেনা সদস্য আবুল হোসেন মিলিটারি 1 নম্বর খতিয়ানের 5920 দাগের জমি তার নিজের বলে দাবি করে আদালতে মামলা ঠুকে দেন। 62 সালে এসএ রেকর্ড নিয়ম অনুযায়ী আমাদের নামে হয়েছে। যখন 80 সালে আরএস রেকর্ড আসে, জানতে পারি যে ওই জমিটা আমাদের 80 সালের রেকর্ডটা মিসিং হয়েছে। পরবর্তীতে এই জমি রেকর্ড কারেকশন মামলা দায়ের করি এবং সেটা বিচারাধীন চলমান আছে। সম্পত্তি হলো আমার এই সম্পত্তিতে মেলা কম জিনিস হলো। সেসব সম্পত্তি ধরেন জোরপূর্বক ঘর খেয়েছে, তাতে খুঁচুড়ি ফেল দিয়েছিলাম। জমি কেস চলছে, কেসের না হওয়া পর্যন্ত কে সিদ্ধান্ত হবে না। হ্যাঁ, আমার সম্পত্তি আমাকে দিয়ে যাক, তার ঘর তুলে নিয়ে চলে যাক। আমার সম্পত্তি আমার দিতে হবে, দিয়ে ঘর তুলে নিয়ে চলে যাক। আদালত স্থগিতাদেশ দেয়ায় নির্মাণকৃত ঘর গৃহহীনদের কাছে হস্তান্তর করতে পারেনি। আমরা গরিব মানুষ, জমি জায়গা নাই, আমরা সরকার থেকে একটা ঘর পাইছি, পাইছি পাইলে ভালো হতো, ছেলেবেলি নিয়ে একটু বাস করতে পারতাম। ঘর পাচ্ছি না, আমার কোনো বলছে যে মামলা চলছে। এখন আমরা অসহায় মানুষ, লোকের ঘর দুয়ারে থাকছি। মনে করেন যে স্বামী ভ্যান চালায়, ঠিক মতো ভাত খাইতে পায় তো খাই না, একবার সংসার চলে, তার একবার চলে না, খুবই অসহায়। ঘর হলে তুইলি আমাকে কবে চলে যেতাম। এই মানুষ আর আড়িকে এটা করছে, দিছি না কো বলছে কি যে আমাকে জাগা, সরকারি জাগা না, এই অবস্থা করে জিনিস সব কি করবো আমরা। ঘর দিছি না, দেবো করে 5 বছর হয়ে গেল ঠেকি রেখেছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2 লাখ টাকা। এদিকে নির্মাণ করার পর ঘরগুলোতে কেউ বসবাস না করায় ঘরের অনেক মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। স্থানীয় মাদক সেবীদের আড্ডাখানা ছাড়াও চোর ডাকাতের আবাসস্থলে পরিণত হয়েছে। হঠাৎ করে জমির মালিক যারা ছিল পূর্বের আর কি, তারা বাধা দেওয়ার পরে ওই কারেন্টের লাইনের বিদ্যুৎ কিনারা আসতে পারলো না। যখন আসতে পারলো না, তখন ঘর তো পড়ে থাকার কারণে রাস্তাও বন্ধ আর কি, বুঝলেন, রাস্তাও বন্ধ। তারপর লোকজন আসতে পারলো না, বিভিন্ন এলাকার বিভিন্ন লোকজন আসি ঘরে আসি, ওই আর কি ছাগল গরু মানুষজন যারা আসি বসবাস করে, ঘরগুলো কিন্তু রং পরিবর্তন হতে লাগছে, ঘরের নষ্টের প্রতি আর কি। গৃহহীনদের নামে বরাদ্দ হলেও তারা ঘর না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। যখন নির্মাণ হয়ে গিয়েছে, বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় ওখানে একজন বাদী হয়ে তিনি দাবি করছেন যে তার জমিটা তার, কিন্তু আরএস রেকর্ডে জমিটা কালেক্টরের জমি। সেই আরএস রেকর্ড অনুযায়ী উপজেলা প্রশাসন ওই জায়গাটা সিলেক্ট করে এবং ভূমিহীনদের ঘর করার জন্য নির্বাচন করে। কিন্তু যিনি বাদী হয়েছেন তিনি একটা মামলা দায়ের করে যে জমিটা তার, সরকারের নয়, এ মর্মে তিনি দেওয়ানি আদালতে একটা মামলা দায়ের করেছেন। এই মামলা চলাকালীন সময়ে মামলা নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা ওখানে বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে যারা উপকারভোগী রয়েছেন, নির্ধারণ করা রয়েছে, সেই উপকারভোগীরা আসলে ঘরে উঠতে পারছেন না।